আচ্ছা, সো আমরা জেমিনি আসলে অনেকগুলো আপডেট নিয়ে আসছে। আমরা একটু আপডেট গুলো নিয়ে কথা বলার জন্য আসছি আজকে। সো আমরা জাস্ট গুগলে জেমিনাই লিখে সার্চ করব, জেমিনাই লিখে সার্চ করে গুগল জেমিনিতে ঢুকে যাব। জেমিনিতে ঢোকার পর আমরা ন্যাচারালি এখানে চ্যাট করি। এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে নতুন অনেকগুলো অপশন চলে আসছে। স্পেসিফিক্যালি আমি যদি কোনো ইমেজ ক্রিয়েট করতে চাই, ভিডিও ক্রিয়েট করতে চাই, মিউজিক ক্রিয়েট করতে চাই, সেগুলোর জন্য এই অপশনগুলো স্পেসিফিক্যালি দেওয়া আছে। পাশাপাশি আমরা আহ, আমার ড্রাইভের কোনো ফাইলের অ্যাক্সেসের জন্য, যেহেতু গুগলের প্রোডাক্ট ড্রাইভ, সো আমরা এখান থেকে ডাইরেক্টলি আসলে গুগল ড্রাইভের অ্যাক্সেস তাকে দিয়ে দিতে পারি। এছাড়াও আমাদের হচ্ছে ডিপ রিসার্চ, যেটা আমরা ডিপসিকে দেখছিলাম। ডিপ রিসার্চের একটা পয়েন্ট আছে, অর্থাৎ সে মানে চ্যাট জিপিটি থিঙ্কিং মুডের মতো আর কি। সো আমরা চ্যাট জিপিটি যখন আসলে ওয়ার্ক অপশনটা ইউজ করি, তখন থিঙ্কিং মুডটা খুব ভালো কাজ করে। অর্থাৎ আমরা ডিপ থিঙ্কিং করে সে আসলে একটা বেটার আউটকাম দিবে। তো যেটা দেখাতে যাচ্ছিলাম আছে ক্যানভাস অপশনটা। তো ধরা যাক আমি কোনো একটা ল্যান্ডিং পেজ বা কিছু একটা তৈরি করতে যাচ্ছি। সো ধরা যাক এখানে আমার একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, একটা ওয়েবসাইট বানাইতে হবে। হ্যাঁ, বিশাল একটা রিকোয়ারমেন্টস দেওয়া আছে। $500 একটা ডিজাইন বানাইতে বলছে ক্লায়েন্ট। তো বেসিক্যালি এই ক্লায়েন্টের সাথে আমরা যখন আসলে কথা বলতেছিলাম, তখন ক্লায়েন্ট আমাদেরকে বললো যে তুমি একটা মক আপ ডিজাইন করে দেখাতে পারো কিনা। সো ইনিশিয়ালি আসলে এই মক আপটা তৈরি করা যথেষ্ট সময় সাপেক্ষ। ফর দ্যাট আমরা লাভাবেল দেখছি অলরেডি, ইউএক্স পাইলট, রিলিউমি, অনেকগুলোর পাশাপাশি জেমিনাইটা আমার কাছে মনে হলো একটু দেখানো উচিত। এটা মোটামুটি ভালোই আউটকাম দেয়। সো এই ক্যানভাস অপশনটা চুজ করার পর আমি ওকে বললাম ক্রিয়েট আ কমপ্লিট ওয়েবসাইট অ্যাজ পার বিলো রিকোয়ারমেন্টস। আচ্ছা, এখন আমাদের যে রিকোয়ারমেন্টসটা পেস্ট করে দিলাম, তবে এখানে একটু কথা আছে। এই রিকোয়ারমেন্টস এর মধ্যে ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলে দিছে, হ্যাঁ, ব্র্যান্ডের স্টাইল কেমন হবে, থিম কেমন হবে, কালার কি কি হবে। সো অনেক সময় ক্লায়েন্টরা কিছু বলে না। ইন দ্যাট কেস আমাদেরকে কিন্তু এই ইনপুটগুলো দিতে হবে। ওয়েবসাইটের প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, ব্র্যান্ড স্টাইল কেমন হবে, কি টাইপের ওয়েবসাইট বানাতে চাইতেছি, কয়টা পেজ থাকবে। সো ক্লায়েন্ট আমাদেরকে সব দিয়ে দিছে। দ্যাটস ওয়াই মানে আমাদের আসলে প্রমটা ইজি হয়ে গেছে। এখানে অনেকে দুটা কাজ করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আমরা আহ, এই যে কন্টেন্টটা আছে পুরোটা, হ্যাঁ, এই কন্টেন্টটার উপরে আমি চ্যাট জিপিটি বা কোনো একটা মডেল দিয়ে আমি ওকে বলতে পারি ক্রিয়েট কমপ্লিট কন্টেন্ট পেজ বাই পেজ অ্যাজ পার রিকোয়ারমেন্টস টু ক্রিয়েট হোল ওয়েবসাইট। একটু ওকে বলে দিই আই উইল ডিজাইন দ্য ওয়েবসাইট ইউজিং অ্যানাদার এআই টুল। তো আমি ওকে কন্টেন্ট জেনারেট করতে বললাম। ঠিক আছে, সেক্ষেত্রে সে কি করবে, এই যে গ্লোবাল স্টাইল গুলো রাখলো, যে হোম পেজে এসে মানে কি কি কন্টেন্ট দিবে, কি দিবে না দিবে, এই জিনিসগুলো সে খুব সুন্দর করে দিয়ে দিছে। কল টু অ্যাকশন বাটন দুইটা কি কি থাকবে। তারপর হচ্ছে আমাদের এই যে হোম পেজে ইন্ট্রোডাকশন হেডিং দিয়ে দিছে, টেক্সট দিয়ে দিছে, কল টু অ্যাকশন বাটন কি হবে, সিটিএ কি হবে আর কি। এরপরে হোম পেজে ফিচার বা ডেস্টিনেশনেও কিছু ফিচার বা ডেস্টিনেশন অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, সো ও আমাকে ফুল কন্টেন্ট লিখিয়ে দিছে এবং এখনো চলতেছে লেখা আর কি। বড় একটা ওয়েবসাইট এটা। সো এইটা করে নিতে পারলে একটু স্পেসিফিক্যালি বেটার হয়। তখন হয় কি আমরা যে কোনো এআই মডিউলকে দিলেই সে গেস করতে পারে। হ্যাঁ, একটা তো ট্রেনিং মানে আলাদা আলাদা হয়, সো আলাদা আলাদা ভাবে ট্রেন করা থাকে। ইন দ্যাট কেস আমরা যদি একটু স্পেসিফিক্যালি কোনো চ্যাট জিপিটি বা ডিপসিক দিয়ে সুন্দরভাবে আসলে কন্টেন্ট গুলো জেনারেট করে নিতে পারি, এটা বেটার আউটকাম দেয়। সো আমরা কপি করে নিলাম। কপি করার পর এখন আমি ওকে ডিরেক্টলি রিকোয়ারমেন্টটা দিয়ে দিলাম। দিয়ে ক্যানভাসে আমি এন্টার বাটনে ক্লিক করলাম। সো এন্টার বাটনে ক্লিক করার পর ও একটু সময় নিবে ডিজাইন করতে, এবং পুরা ওয়েবসাইটের ডিজাইনটা আমাদেরকে দিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করি, দেখি সে কি করে। সো এটা ক্যানভাসে আমি আসলে প্রো ভার্সন ইউজ করতেছি। সো এটা ফ্রিতেও আমরা করতে পারবো লিমিটেড কিছু প্রম্পটের মাধ্যমে ডেইলি। সে এখন আসলে এই কোম্পানির জন্য স্টাইলিং করা স্টার্ট করছে। So আমাদের এখানে কিন্তু কোড অপশনও আছে, অর্থাৎ আমার যে ডিজাইনটা আসছে এটার এক্সিস্টিং সমস্ত কোড পাবো, প্রিভিউ করে দেখতে পারবো, শেয়ার করে লিঙ্ক ক্লায়েন্টকে দিতে পারবো। এর পাশাপাশি আমরা কিন্তু ক্লায়েন্টের মানে আমরা কোডও ডাউনলোড করতে পারি, যেটা আমরা যে কোনো সার্ভারে আপলোড করে দিলেই কাজ করবে।
যদি স্ট্যাটিক ওয়েবসাইট হয়। তো বেসিক্যালি আমি যে কাজটা করতেছি এখানে আমার আসলে একটা ডিজাইনের লেআউট বা আইডিয়া ক্লায়েন্টকে দেখানো দরকার, পরবর্তীতে আমি ওই ডিজাইনটা দেখে আমি আসলে ডেভেলপ করব, উইক্সে হোক ওয়ার্ডপ্রেসে হোক। সো আমি এই যে আরেকটা লাভাবল দিয়ে বানাইছিলাম, এটাও খুব ভালো একটা আউটকাম দিছে, নট দ্যাট ব্যাড। সো আমরা একটু ওয়েট করি, দেখি আউটকামটা কেমন আসে। Right, আমরা আউটকাম মোটামুটি পেয়ে গেছি। এখন এটা কমপ্লিটলি দেখার জন্য আমার শেয়ার নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করলো, একটা লিঙ্ক জেনারেট করে দিবে। লিঙ্কটা অটো কপি হয়ে গেছে, লিঙ্কটা আমি ব্রাউজারে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে আসলে দেখি আউটকামটা কেমন আসলো। তো চ্যাট জিপিটি যেভাবে দিছে, এই যে মেইন হেডলাইন, সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি, তারপর সাপোর্টেড টেক্সট কি কি আছে, ডিসকভার, এই যে ডিসকভার, তারপর দুটো বাটন আছে, এক্সপ্লোর, স্ক্যাম ডিটেকশন, এক্সপ্লোর স্ক্যাম ডাটাবেস। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির অনুসারে সে আসলে খুব সুন্দর কন্টেন্ট জেনারেট করছে, এবং এখানে কিছু লোকেশন বেস জিনিস দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা সেকশন, আরেকটা সেকশন, এই একটা পেজ গেল। এরপর ডেস্টিনেশন নামে একটা পেজ, যেখানে আমার ফিল্টার করার অপশন আছে বিভিন্ন ডেস্টিনেশনের যেই এক্সপ্লোর করার অপশন, গাইডের অপশনগুলো। স্ক্যাম ডেটাবেস নামে একটা অপশন আছে, এখানে আমরা স্ক্যাম ডেটাবেস গুলো দেখতে পারবো। আচ্ছা, এটা এখন আন্ডার ডেভেলপমেন্ট। আচ্ছা, তো আমরা কিন্তু আসলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারলাম একটা ডিজাইন। হ্যাঁ, তো একটু আগে আমি আরেকটা ডিজাইন করছিলাম, সেটা হচ্ছে ক্লায়েন্টকে দেওয়া হয়েছিল, ওটা একটু দেখে আসি। লাভাবল ছাড়াও জেমিনি দিয়ে আরেকটা ডিজাইন করছিলাম, ওইটা আসলে ডাইরেক্ট প্রম্পট দিয়ে, অর্থাৎ কোনো ধরনের শেয়ার করা হয়নি, অর্থাৎ কন্টেন্ট শেয়ার করা হয়নি। সে রিকোয়ারমেন্টের উপরে সে নিজের মতো করে কন্টেন্ট জেনারেট করছে। আর এখন যেটা দিচ্ছি সেটা হইতেছে চ্যাট জিপিটি দিয়ে। সো দিস ইজ হাউ আমরা আসলে যে এই জেমিনাই ক্যানভাস অপশন ইউজ করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। যে এটা ইনিশিয়াল ডিজাইন, আমি আবার বলতেছি, ক্লায়েন্টের রিভিশন থাকবে, ক্লায়েন্টের অ্যাডজাস্টমেন্ট থাকবে, ক্লায়েন্টের ফিডব্যাক থাকবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করার সময় অ্যাডজাস্ট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।